এতদিন সাদা পোশাকে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন ছিল মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়। সেটি ছাড়িয়ে এবার আরও বড় অর্জনে নাম লিখিয়েছে নাজমুল শান্তর দল। পাকিস্তানকে তাদের ঘরের মাঠে 2-0 ব্যবধানে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়কে বিশেষ কিছু বলছেন ওপেনার তামিম ইকবাল। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোতে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এই জয় জাতি হিসেবে সবাইকে আরও ঐক্যবদ্ধ করবে। বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে নিঃসন্দেহে এটি সবচেয়ে বড় অর্জন, যা আমাদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। জাতি হিসেবে আমরা অনেক এগিয়েছি, তবে এই জয় আমাদেরকে আরো ঐক্যবদ্ধ করবে। কঠিন সময় পার করা বাংলাদেশের মানুষকে স্বস্তি দেবে এমন অর্জন। অভিনন্দন জানাই টিম বাংলাদেশকে। সিরিজ জয়ে নিঃসন্দেহে বাংলাদেশের বড় প্রাপ্তি পেসারদের উত্থান। প্রতিটি ইনিংসেই প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়েছেন টাইগার পেসাররা। বাবর রিজওয়ানরা খাবি খেয়েছেন নাহিদের গতি আর তাসকিন হাসানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে। পেসারদের এমন সাফল্যের কৃতিত্ব তামিম ইকবাল অবশ্য দিয়েছেন সাবেক 2 কোচ অ্যালান ডোনাল্ড ও ওটিস গিবসনকে। বাংলাদেশের পেস বিভাগের জন্য এটা অনেক বড় কিছু। টি-20 বিশ্বকাপ থেকেই বলে আসছি, পেসাররা ভালো করছে। রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে পাকিস্তানি পেসারদের চেয়ে বাংলাদেশের পেসাররা বেশি ভালো করেছে। এটা নিয়ে গর্ব করা উচিত। যারা আগে কোচ ছিলেন তাদের কৃতিত্ব পাওয়া উচিত। পেসারদের এত দূর নিয়ে আসতে অ্যালান ডোনাল্ড ও ওটিস গিবসন কঠোর পরিশ্রম করেছেন। প্রথম টেস্টে মুশফিক মিরাজ, এরপর দ্বিতীয় টেস্টে লিটন মিরাজ। ব্যাট হাতে ম্যাচের রং বদলে দেয়া সব ইনিংসে টাইগারদের জয় সহজ করেছেন তারা। পাকিস্তান সফরের আগে হাতুরু যখন ছুটিতে, তখন চট্টগ্রামে স্থানীয় কোচদের অধীনে নিজেদের প্রস্তুত করেছিলেন মুশফিক মুমিনুলরা, যে কারণে স্থানীয় এসব কোচদেরও কৃতিত্ব দিতে চান তামিম। টি-20 বিশ্বকাপ নিয়ে ক্রিকেটাররা যখন ব্যস্ত ছিলেন, তখন টেস্ট ক্রিকেটাররা বাংলা টাইগার্সের অধীনে প্রায় 1.5 মাস অনুশীলন করেছে। সেখানে মুশফিক, মমিনুল, মেহেদীরা স্থানীয় কোচদের অধীনে নিজেদের প্রস্তুত করেছে। তাই এমন অর্জনে স্থানীয় কোচদের বড় ভূমিকা ছিল। যদিও বড় কোনো জয়ের পর অনেক সময় ছোট বিষয়গুলো ভুলে যায়। এই সিরিজ দিয়ে লিটন দাস ও মেহেদী মিরাজের প্রত্যাবর্তনে দারুণ খুশি তামিম ইকবাল। এ দুজনের উচ্ছ্বসিত প্রশংসাও করেন তিনি। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।